অধিকার পাওয়ার অনেক উপায় আছে, এর মধ্যে শ্রেষ্ঠ উপায়, হ্যাঁ এত এটা ভালোভাবে আপনি বুঝতে হবে। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। বিশ্ব সন্ত্রাস, বলেন বিশ্ব সন্ত্রাস মুক্ত দেখতে চাইলে, এবার বলেন বিশ্বকে সন্ত্রাস মুক্ত দেখতে চাইলে সন্ত্রাস প্রতিহত করার শ্রেষ্ঠ ঔষধ প্রয়োগ করতে হবে। সন্ত্রাস নামক অপবিত্র, বলেন সন্ত্রাস নামক অপবিত্র কর্মকাণ্ড দূর করার শ্রেষ্ঠ পবিত্র পদ্ধতি হলো জিহাদ। বলেন তো, সন্ত্রাস নামক অপবিত্র এটারে যদি দুনিয়া থেকে দূর করার কোন ধরনের উপায় আমরা অবলম্বন করি, আহারে সন্ত্রাস মুক্ত বিশ্ব দেখতে চাই, সন্ত্রাস মুক্ত সমাজ দেখতে চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আল্লাহর কসম সারা পৃথিবী যদি সন্ত্রাস মুক্ত দেখতে চাই তাহলে শ্রেষ্ঠ পবিত্র বিধান জিহাদের বিকল্প আর কিছু। কিন্তু এই বিষয়টা আপনার বুঝতে হবে, এটা আরেকজনকে আপনি বুঝাইতে হবে। যেমন আপনার ঘরে এরকম লোক আছে যিনি আপনার বলবে, এ বেটা জিহাদ মানি, তোর বেটা এই সন্ত্রাসগিরি এই যুগগুলো, আপনি বলবেন না জিহাদ আর সন্ত্রাস আলাদা, এরে মুখ দিয়া বলাইবেন যে আপনি বলেন সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র, এরে বলাইবেন। যে ব্যক্তিগুলা বলবেন সন্ত্রাসী দূর করার শ্রেষ্ঠ উপায় হলো জিহাদ। এরপরে তারে বুঝাবেন আবু জাহেল সন্ত্রাসী ছিল, নমরুদ সন্ত্রাসী ছিল, ফেরাউন সন্ত্রাসী ছিল, আবু জাহেল এমন সন্ত্রাসী ছিল, কাবা চত্বরে আমার হাবিব নামাজের মধ্যে দাঁড়াইছে, উকবা ইবনে আবি মুআইদ, বুখারীর বর্ণনা, উকবা ইবনে আবি মুআইদরে পাঠাইছে, আবু জাহেল ঘোষণা করছে কে পারবা অমুক এলাকায় যাওয়ার পর আইয়ুকুম ইয়াতি বিজাজুরি আলি ফুলান, অমুক এলাকার ওটের নারী বুড়ি রক্ত গোবরগুলা আনবা, আনার পর মোহাম্মদ যখন সিজদায় যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিজদায় যাওয়ার পর অমুক এলাকার ওটের নারী বুড়ি পচা রক্ত মোহাম্মদের কাঁধের উপর দিবা, এরকম কে পারবা? উকবা ইবনে আবি মুআইদ দাঁড়ায় গেছে, আমি পারবো, যাও নিয়ে আস। সে গেছে, যাওয়ার পর সত্যি ওটের নারী বুড়ি ওটের পায়খানা গোবর নিয়ে আসছে। নবীজি সিজদায় গেছে, বাস্তবে কি রসুলের কাঁধ মুবারকের উপরে ওটের নারী বুড়ি পচা রক্ত গোবর আল্লাহ রসুলের কাঁধের উপর চাপায় গেছে। এটা আপনি আপনার এলাকার ভাইকে বুঝান যে দেখো এটা কি, এটা সন্ত্রাসী। আমার নবী কাবা চত্বরে দাঁড়ায় রয়েছে, কাবায় দাঁড়ায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করবে। ওই পাপিষ্ঠ আবার আসছে উকবা, আসার পর নবীর গলা মুবারকের মধ্যে একটা চাদর পেঁচাইছে, চাদর দুই দিক থেকে এইভাবে জোরে টান দিছে, এইভাবে চাদর পেঁচায় নবীর গলায় জোরে টান দিছে। বুঝান, আপনি প্রতিবেশীরে বুঝান, এই ঘটনা শোনান, বুখারীতে আসছে যে আমার নবীর গলার মধ্যে এক পাপিষ্ঠ কাফের উকবা এইভাবে চাদর দুই পাশ দিয়ে পেঁচায় এইভাবে টান দিছে যে রসুলকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আসার পর তার একটা ধাক্কা মারছে, ধাক্কা মেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, একটা মানুষকে কি এই কারণে তোমরা হত্যা করবা যে ব্যক্তি বলে আমার রব হলেন আল্লাহ, রব্বি আল্লাহ, যে ব্যক্তি বলে আমার রব হলো আল্লাহ, ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, আর তিনি এই রব যে আল্লাহ এটার সপক্ষে তোমাদের কাছে প্রমাণ আদিও পেশ করেছে, এগুলা নিয়ে উপস্থিত হয়েছে, এরপরেও কি লোকটাকে তোমরা হত্যা করবা? এইভাবে আবু বকর সিদ্দিক তাকে সরায়া দিছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এইভাবে আমার নবীর গলার মধ্যে চাদর পেঁচায় দুই দিক থেকে টান দেওয়া, এটা কি সন্ত্রাসী কিনা? আবু জাহেল ওর ওটের নারী বুড়ি আইনা আল্লাহ রসুলের কাঁধের উপরে দেওয়া, এটা সন্ত্রাসী কিনা? এইভাবে একদিন দুই দিন না, এক বছর দুই বছর না, টানা 13 বছর রসুল আর সাহাবীদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে কাফেররা। কয় বছর? তাহলে বলেন তো কি বুঝলাম আমরা? মুসলমানরা আগে আক্রমণ করছে না সন্ত্রাসী করছে কাফেররা 13 বছর? বলেন, আক্রমণ কি আগে মুসলমানরা করছে না কাফেররা? কয় বছর? 13 বছর সাহাবা নবীর উপর এইভাবে অত্যাচার করছে। এরপর 13 বছর পর আল্লাহ আয়াত নাজিল করছে সূরা হজর 39-40 নম্বর আয়াত। আল্লাহ বলেন,
উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে আক্রমণ করা হচ্ছে, উযিনা এবার তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। উযিনা অনুমতি দেওয়া হয়েছে, লিল্লাযীনা ইউকাতালুনা যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, তাদেরকে জুলুম করা হয়েছে, তারা মাজলুম। এই তারা কারা? নবী আর সাহাবায়ে কেরাম। কত বছর? কত বছর? এইভাবে আপনি পাশের এলাকার লোকটারে বুঝান, বুঝায় বলেন, কাকা এই 13 বছর যে কাজগুলো করছে ঠিক হয়েছে? তখন বলবে না, এগুলো তো অন্যায় হয়েছে, আবু জাহেল তো কামগুলো ঠিক করে নাই। তখন আপনি বলবেন এরপর আল্লাহ 13 বছর পর জিহাদের বিধান দিয়েছে, এই সন্ত্রাস নামক অপবিত্রতা দূর করার জন্য পবিত্র জিহাদ আল্লাহ দিয়েছেন। 13 বছরের অপবিত্রতা যেন দূর করে, তখন আল্লাহ জিহাদের বিধান দিয়েছে। তাহলে অপবিত্র সন্ত্রাসগিরি কয় বছর করছে কাফেররা? এরপরে জিহাদের বিধান দিয়েছে। এইভাবে আপনি এটা পার্সোনালি বুঝাইতে হবে। আগে মুখ দিয়ে স্বীকার করাইবেন, কাকা বলেন আবু জাহেল কামটা ঠিক করছে? তো বলবেন না। বলেন উকবাই কাজটা ঠিক করছে? বলবেন না। তখন জিজ্ঞেস করবেন ওনারে, বলেন তো কি করা দরকার? বলবে আরে আমি থাকলে তো ওর খবর আসছিল, বলবে উনি। বলবেন হ্যাঁ, এই 13 বছর শুধু সহ্য করছে, এরপর আল্লাহ বিধান দিছে। সাহাবাদের মন চাইছে কিছু করতে, করে নাই। কেন? আল্লাহ বলে নাই। 13 বছর পর উযিনা, তখন আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া। পরের আয়াতে আল্লাহ বলে, সূরা হজের 40 নম্বর আয়াত, তারা কারা যাদেরকে আক্রমণ করা হয়েছে? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে। তাদের অন্যায়টা কি? বলার পরে নাউজুবিল্লাহ পড়বেন। তাদের অন্যায় হলো তারা এটা বলতো আমাদের রব হলো আল্লাহ। আল্লাহকে রব বলাটা কাফেররা অন্যায় হিসেবে সাব্যস্ত করছে। আল্লাহ আমার রব, এটা হলো অন্যায় তাদের, যে তোমরা আল্লাহর রব বলবা। আল্লাহ কয় তারা বলতো আমাদের রব আল্লাহ। কাফেররা এটাকে অপরাধ সাব্যস্ত করে তাদেরকে মক্কা থেকে বের করে দিচ্ছে। এবার আল্লাহ বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল্লাহি হুদ্দিমাস সাওয়ামি'ু ওয়া বি'উ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। জিহাদের বিধান দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ যদি একজন মানুষের মাধ্যমে আরেকজন মানুষকে প্রতিহত না করতাম, মানে মুজাহিদদের মাধ্যমে যদি অপরাধীদেরকে আমি প্রতিহত না করতাম যুগে যুগে, লাহুদ্দিমাত সাওয়ামি'ু, তাহলে খ্রিস্টানদের যে ইবাদতখানা আশ্রম ধ্বংস হয়ে যেত। অর্থাৎ খ্রিস্টানরা যেই যুগে দুনিয়াতে ছিল, যখন তাদের শরীয়ত দুনিয়ার মধ্যে ছিল, যখন তারা হক পথে চলতো, তখন ওই জামানায়ও ইবাদতখানা ধ্বংস করার জন্য লোক ছিল। আল্লাহ বলেন আমি যদি জিহাদের বিধান না দিতাম, একদল মানুষের মাধ্যমে আরেক দলকে যদি প্রতিহত না করতাম, খ্রিস্টানদের আশ্রমগুলা ধ্বংস করে দেওয়া হতো। ওয়া বিয়াউ, বিয়াউল মালি হলো গির্জা, এই গির্জা ধ্বংস করে দেওয়া হতো। ওয়া সালাওয়াত, সালাওয়াত মানে ইহুদিদের উপাসনালয়, এগুলাও ধ্বংস করে দেওয়া হতো। ওয়া মাসাজিদু, মুসলমানদের মসজিদগুলাও ধ্বংস করে দেওয়া হতো। এই জন্য আমি আল্লাহ জিহাদের বিধান দিলাম। কেন? যেন মুজাহিদরা অপরাধীদের থেকে এই জাতীয় ইবাদতগুলো খানা, এই ইবাদত যেখানে মুসলমানরা ইবাদত করবে, এগুলো যেন রক্ষা করতে পারে। তাই আমি যুগে যুগে জিহাদের বিধান দিয়েছি, একদল মানুষের মাধ্যমে আরেক দলকে প্রতিহত করেছি। তো বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে পবিত্র কোরআনে বলে, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআ। কাফেররা যদি তোমাদেরকে বাগে পায়, সেবে পায়, ইয়াকুনু লাকুম আ'দাআ, তারা তোমাদের শত্রু হয়ে যাবে। ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা তোমাদের বিরুদ্ধে তাদের হাত, তাদের মুখ তারা প্রসারিত করবে তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা ইয়াফসিলু বাইনাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সন্তান তোমাদের কোনো কাজে আসবে না কিয়ামতের ময়দানে। সেদিন তোমাদের মাঝে আল্লাহ ফয়সালা করবে, বিচার করবে। তোমরা যা করো
আল্লাহ সব দেখেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে এটাও বলে দিয়েছেন, আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমরা যে আল্লাহর প্রতি ঈমান আনো, তোমাদের রবের প্রতি যে তোমরা ঈমান আনো, এই আল্লাহর প্রতি ঈমান আর রবের প্রতি তোমরা যে ঈমান আনো, এই আল্লাহ আর রবের প্রতি ঈমান আনো, এই কারণে কাফেররা তোমাদেরকে বের করে দিয়েছিল কোত্থেকে? মক্কা থেকে। রসুলকেও বের করেছে, তোমাদেরকেও বের করেছে। এই বিষয়ে আরেকটা ঘটনা শোনাইলাম যে মুসলমানদেরকে যখন বের করে দিয়েছে 13 বছর নির্যাতন করার পর, তখন আল্লাহ জিহাদের বিধান দিয়েছে। আরেকটা বিষয় এখান থেকে প্রমাণ করার চেষ্টা করেছি, মুসলমান তাদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতি, যেটা সবার জানা দরকার ছিল, এই পদ্ধতিটা মুসলমান ভুলতে বসেছে। ওই পদ্ধতির নাম কি? অধিকার থেকে বঞ্চিত করছিল, 13 বছর নির্যাতন করছে, যাও ভাগো এখান থেকে, ঘর বাড়িও পাইবা না, কিচ্ছু পাইবা না, সব ছেড়ে গেছে। আল্লাহ কয় অধিকার বঞ্চিত করে ফেললো তাদেরকে, এবার কি করলেন? জিহাদের বিধান দিলেন। তাহলে মুসলমানদের অধিকার পাওয়ার অনেক উপায় আছে, এর মধ্যে শ্রেষ্ঠ উপায়, হ্যাঁ, এত এটা ভালোভাবে আপনি বুঝতে হবে।